বসছে প্রচণ্ড ক্ষতি হয়েছে, পুরো অঞ্চলটাই ক্ষতি হয়েছে। আমরা যত পারছি মানুষের বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। জল এমনটাই বাড়া আছে, মানুষের বাড়িতে যেতে গেলে আমাদের জলের এক একটা জায়গায় খাল পেরুতে হচ্ছে, সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও আমরা কোনো রকমে আমাদের জীবনের মানে না করে আমরা এগিয়ে যাচ্ছি। এনডিআরএফ নামানো হয়েছে, ওনারাও যাচ্ছে, ওনারাও থাকছে। আমাদের থাকার কোনো উপায় নেই, আমাদের একটু জমি নেই, জায়গা নেই। আর সরকার বলছে যখনই ভোট আসছে তখনই বলছে যে দেবো, লিস্ট দেখাচ্ছে এই বাড়ি বেরিয়েছে তোমাদের, ভোট হয়ে গেলে আর বাড়ি দিচ্ছে না। দিকে আমরা কিভাবে থাকবো? তাই এখন তাহলে কোথায় আশ্রয় নিয়েছে? এখন আশ্রয় পাম্পে নিয়েছে। পাম্পে এতে পঞ্চায়েত থেকে কেউ একবার দেখতেও আসেনি, কেউ একবার উঁকি মারতেও আসে। ঘর বাড়ি ভেঙেছে, ঘর বাড়ি ভেঙে গেছে। মানেতে কতগুলো ভেঙেছে? আমাদের এক লাইন না, আমাদের তিনটে বাড়ি ভেঙে গেছে। ওই পাশের বাড়ি সব যেগুলো ছিল সেই সব বাড়িও ভেঙে গেছে। সব ধুলিসাৎ হয়ে গেছে ওখানে। কখন হয়েছে? রাতে না, কাল দুপুরবেলা 12টার মধ্যে, 12:30 থেকে 1টার মধ্যে জল ঢুকেছে। জল ঢুকে আমাদের ওরকম গেছে, 1 ঘন্টার মধ্যে জল ঢুকে গেছে। কিছুদিন ধরে অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির থেকেও যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে একই রাতে একই দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। 3 লাখ 4 লাখের মতো জল ছেড়েছে। তার জন্য বন্যা পরিমাণ বেড়েছে, অনেকটাই বেড়েছে। মানুষ একেবারে ভেসে বেড়াচ্ছে, এটাই বলবো। অনেক বাড়িঘর তো চাষের জমি জলের তোলা নেই। আজ খানাকুল ঘোষপুর অঞ্চল আর কিশোরপুর 1 অঞ্চল আমি যেতে পেরেছি। বেশ কয়েকটা গ্রাম আমি ঘুরলাম। মানুষ কুলাট গেছি, কুলগাছি গেছি, বন্দিপুর গেছি, কিশোরপুর গেছি। কিভাবে ঘুরলেন? কিভাবে? নৌকায় করে, 3টে নৌকায় ছিল। শুকনো খাবার ছিল, তিরপল ছিল। আর শুকনো খাবারের মধ্যে চিড়ে, গুড়, বিস্কিট আর জলের পাউচ, তার মুড়ি ছিল। এখানকার অবস্থা খুবই দুঃখজনক অবস্থা। উনি যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, সেই সময় দীর্ঘ 2-1 মাস ওনার সঙ্গে প্রচার দিয়েছিলেন। উনি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিন, আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমি কাজ করব, একদম লোয়ার লেভেল থেকে তিনি উঠে এসে রাজনীতি করেছেন ধাপে ধাপে। সেই অনুযায়ী তিনি আজকে যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন, আপনি দেখেছেন অনেক মানুষ বলেছে স্বাধীনতার পর এই কোনো সাংসদ এই বন্যা কবলিত অবস্থায় জীবনের রিস্ক নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছে এবং মানুষকে ত্রাণ দিয়েছে। অনেক জায়গায় পৌঁছাতে পারেননি, দেখেছেন 2বার নৌকার পুড়ে গেছিলেন। সেই অবস্থাতেও তিনি নিজেকে যেভাবে জীবন বিপন্ন করে আজকে একদম প্রত্যন্ত কিশোরপুর, ঘোষপুর, একেবারে মেদিনীপুর বর্ডার এলাকায় উনি ত্রাণ দিয়েছেন। এতে এলাকার মানুষ খুশি।
এই জল নিকিশি হতে প্রায় 4 দিন 5 দিন যাবে। আর 4-5 দিন গেলে আপনার ধরুন এই ধান থাকাও খুব মুশকিল। 12 আনা পচে যাবে, 4 আনা হয়তো থাকবে। এবার 4 আনা যেটা থাকবে সেটা হয়তো পলতে পারবে না, কারণ কাটি গোল হয়ে গেছে, কাঁস্তরও এসে গেছে। এবার এই ধানে জল পাওয়া মানে পচে যাবে বেশিটাই। সবজিও তো একেবারে সব। আর সবজি একবারে শেষ, সবজি বলতে কিছু নেই, সবজি একবারে শেষে ডুবে একদম কিছু নেই, সে মাচা সমিতি পড়ে রয়েছে, সব পচে গেছে। সবজির মধ্যে কি কি ফসল আছে? সবজির মধ্যে আছে পটল আছে, করলা আছে, ঝিঙে আছে, আপনার শসা আছে, যেগুলো এখন মানে উঠতি ফসল, যেমন মূলো ছিল, পালং শাক ছিল, সেগুলো তো পুরো শেষ হয়ে গেছে। পুজোর মুখে তো আমাদের তো বিশাল ক্ষতি হয়ে গেল ধানের ক্ষেত্রে, কারণ আমরা চাষিবাসী মানুষ। হ্যাঁ, ওই সব ধান আমরা হয়তো কেউ সেদ্ধ শুকনো করে বানিয়ে ওই চাল খায়, নাহলে কেউ বেঁচে দিয়ে চাল কিনে খায়, কারণ আমাদের এবারে সবটাই নষ্ট হয়ে গেল। আর আমাদের তো মানে চিন্তার কোনো শেষ নেই, পুজো কী করে চলবে সেটাই আমাদের চিন্তা।